বাচ্চাদেরকে সকালের নাস্তায় বা টিফিনে এই মজার কাটলেটটা বানিয়ে দিতে পারেন। আজকে আমার মাইশানকে বানিয়ে দিয়েছি, ও এত পছন্দ করবে আমি তো ভাবতেই পারিনি। তোমার জন্য এই রেসিপিটা কিন্তু খুবই ইজি। আমি এখানে দিয়েছি ফুলকপি, গাজর, পাতাকপি, ধনিয়া পাতা, চিকেন সসেস আর একটু গোলমরিচের গুঁড়ো, লবণ, সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছিলাম সামান্য গার্লিক পাউডার। আমি এখানে কোনো পরিমাণ মতো দেইনি, আমার চোখের আন্দাজে যতটুকু মনে হয়েছে লাগবে ওভাবে দিয়েছি। এক এক করে গার্লিক পাউডার, গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে এখন সব কিছু মিক্সড করে নিব। আর আমি পরে আরেকটা ডিম দিয়েছিলাম, সেটা আমি ক্যাপচার করতে একদম ভুলে গিয়েছিলাম। মোলটাতে ব্যাটার ঢালার আগে আমি কিছুটা তেল দিয়ে নিচ্ছি আর পুরো মোলটা আমি সুন্দর করে তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে যখন কাটলেটটা হয়ে যাবে এই মোল্ড আউট করতে খুবই সুবিধা হবে, লেগে থাকবে না। এখন ব্যাটারগুলো এক এক করে প্রতিটা মোল দিয়ে সেট করে নিব। আপনারা কিন্তু চাইলে বাচ্চাদের টিফিনে এই সুন্দর কাটলেটটা বানিয়ে দিতে পারেন। এটা খুবই হেলদি এবং টেস্টি এবং খুবই ইজি রেসিপি। দেখতেই পাচ্ছেন খুব বেশি কিছু কিন্তু লাগেই না, ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে আপনি এটা তৈরি করতে পারবেন। আমি আগে থেকে একটা হাঁড়িতে অল্প কিছু পানি গরম করতে দিয়েছিলাম আর এদিকে ব্যাটারটা মোল্ডে রেডি হয়ে যাওয়ার পর আমি এই গরম পানির মধ্যেই সেট করে দিলাম। খুব কিন্তু বেশি না, 15-20 মিনিট পরেই আমার কাটলেট একদম রেডি হয়ে গিয়েছে। চামচে কিন্তু কোনো কিছু লেগে নেই, তার মানে একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই কাটলেটগুলো ভেজে নিব। আমার বাসায় বাটার ছিল না, বাটার থাকলে বাটার দিয়ে ভেজে নিতাম। ঘি যেহেতু আছে তাহলে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন, যে কোনো একটা দিয়ে ভাজলেই হলো, কোনো সমস্যা হয় না। তবে ঘি বা বাটার দিয়ে ভাজলে স্মেলটা খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। এই যে দেখতেই পাচ্ছেন আমি আগে থেকে অয়েল ব্রাশ করে নেওয়ার জন্য খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাচ্ছে, একদম হ্যাসেল হচ্ছে না। আমি কিন্তু একটাও কাঁচামরিচ বা যে কোনো মরিচ দেইনি, কারণ আমার বাবু তো আর ঝাল খেতে পারে না। এটাতে চাইলে কাঁচামরিচ, শুকনো মরিচ মানে চিলি ফ্লেক্স যে কোনো কিছু একটা দেওয়া যায়, এতে করে যারা ঝাল ঝাল পছন্দ করে তাদের জন্য খেতে বেশি মজা লাগবে। সো ফাইনালি রেডি, খুব বেশি একটা সময় লাগে না, জাস্ট সব কিছু রেডি করতে যতটুকু সময় লাগে ততটুকু। এরপরে 15-20 মিনিট টাইম হলেই একদম সুন্দর করে কাটলেটটা রেডি হয়ে যায়। এখন সার্ভ করার পালা। দেন দেখি মাইশানের কি রিঅ্যাক্ট। তোমার জন্য কি এনেছি? তোমার জন্য এটা একটা মজার খাবার এনেছি তোমার জন্য। মজার খাবার। এটা হলো মেয়োনিজ, এটা হচ্ছে সস। এখন মাইশান খাবে। সস খাবে? আচ্ছা ঠিক আছে। এই যে নাও, হা করো। এই যে মাইশান হা করবে। বিসমিল্লাহ। লক্ষ্মী সোনা। কেমন মামা?